গুলো উল্লেখিত নাই। সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এটা আমরা আবার বলছি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্ট গুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্ট গুলো তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এই জায়গায় আছে এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নাই। কিন্তু যেভাবে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই, একদম নেই। শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে 48টা দফা দিয়ে তারা একটা তফসিল করেছেন। সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোন রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এই মেসেজটা দেয়ার। যুগান্তরের রিপোর্টে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ায় যে কার বোম ব্লাস্ট হয়েছে দিল্লিতে, সেটার জন্য ইন্ডিয়া যেমন রেড অ্যালার্ট জারি হয়েছে, তেমনি বর্ডারগুলোর সৈন্য সমাবেশ হচ্ছে। পশ্চিমবঙ্গেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী ইসলামাবাদে হামলা, আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত অন্তত 12। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে বেকায়দায় মোদী সরকার, দেশ জুড়ে নিরাপত্তা জোরদার, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা জারি। ফের যুদ্ধে জড়ানোর শঙ্কায় থাইল্যান্ড কম্বোডিয়া, সীমান্তে নতুন করে হামলা, ভেস্তে গেল ট্রাম্পের শান্তি চুক্তি। ঘটনায় নড়ে উঠেছে গোটা দেশ। আতঙ্ক এখন শুধু দিল্লি কিংবা আশেপাশের রাজ্যেই সীমাবদ্ধ নয়, বরং ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকাগুলোতেও। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে বিস্ফোরণের পরপরই আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত ও অন্যান্য সংবেদনশীল চৌকিতেও চালাচ্ছে কড়া তল্লাশি। অপর আরেক সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল, যানবাহন ও যাত্রীদের কাগজপত্র যাচাই বাড়ানো হয়েছে। একইভাবে দেরাদুন, রাজস্থান ও হরিয়ানাতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এমনকি কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের মতো শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজস্থানের পুলিশের মহাসচিব জানিয়েছে, সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তল্লাশি চলছে। মুম্বাইয়ের রেল স্টেশন, বিমানবন্দর, শপিং মল ও জনবহুল স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিল্লি কমিশনার জানান, সোমবারের গাড়ি বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক সংস্থা, ফরেনসিক দল ও সন্ত্রাস বিরোধী ইউনিট একযোগে তদন্ত শুরু করেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সব দিক থেকেই তদন্ত চলছে। এটি সন্ত্রাসী হামলা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ এই বিপুল রাজধানী নয়, গোটা ভারতের নিরাপত্তা ব্যবস্থাকেও নাড়িয়ে দিয়েছে। সীমান্তে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা, যেন আতঙ্কের এ ছায়া দেশের বাইরে না ছড়ায়। দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার পাকিস্তানের ইসলামাবাদে আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর ইসলামাবাদ পুলিশ জানায়, বিস্ফোরণের ধরন সম্পর্কে তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে। ইসলামাবাদে ঘটে যাওয়া বিস্ফোরণটি জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে ঘটে, যেখানে সাধারণত মামলা সংক্রান্ত কাজে আসা মানুষের ভিড় থাকে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে পুলিশ ভ্যানের পাশে বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন, যা ছিল অত্যন্ত ভয়াবহ দৃশ্য। ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যায় হওয়া এই বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত ও অনেকে আহত হন। ঘটনাস্থলে থাকা গাড়িটিতে 3 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এটি আত্মঘাতী বোমা হামলা ছিল কিনা তা এখনো তদন্তাধীন। বিস্ফোরণের ধরন ও লক্ষ্যবস্তু ঘিরে তৎপর রয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনী চকের আশেপাশে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। পাশাপাশি বড় জনসমাগম থেকে দূরে থাকা, স্থানীয় সংবাদে আপডেট থাকা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। মার্কটোর বলছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কনসুলার সহায়তা দিতে প্রস্তুত। নিউজ। Islamabad suicide blast. 12 killed after explosions outside Pakistan's court. TTP claims responsibility. সেটা হচ্ছে যে suicide blast in Islamabad's Kacheri area killed at least 12 people and injured several others on Tuesday, and authorities have sealed the site and launched an investigation, recovering body parts believed to be of the suspected bomber. The incident follows a separate explosions at the Supreme Court cafeteria, raising security concerns.